তাই না? বাঙালি আমরা কিছু পারি আর না পারি, বাঁশ দিতে বেশ ভালোই পারি। পারি না ভাই, কিছু থাক আর না থাক, লাস্টে বাঁশটা আমরা রেডি রেখে দিয়ে দিব। একটা ছোট কথা বলে বুঝতে পারবেন। এই যে একজন দাদার একটু কিপটা হয় না? হ্যাঁ, আমরা কিনলে 1 কিলো 1.5 কিলো করে কিনে নিই, 2 কিলো 2.5 কিলো পর্যন্ত কিনি না ভাইজান? আর দাদারা কি কিনে? দাদা একটু 250 দেন তো, 250 করে কিনে না, একটু 250 করে কিনে নাই। থাক, ওইদিকে যাচ্ছি না, চলেন 2 নাম্বার। যিনি জান্নাতে ঘর পেয়েছেন তার নাম কি নাম? খাদিজা। কি নাম বললাম? কথা বলেন, কি নাম? খাদিজা। আর 3 নাম্বার ওমর ইবনুল খাত্তাব। 3 নাম্বার হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এই 3 জন জান্নাতে ঘর পেয়ে গেছে। দুটো দলিল, খাদিজাতুল কুবরা সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস, আর ওমর ইবনুল খাত্তাব 3242 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে মওজুদ আছে। চলেন 5খানা আমলের কথা বলি, যে আমলগুলো করলে আপনিও জান্নাতে তার মধ্যে ঘর পাবেন। চাচা, কয়টা আমল? কয়টা? 5টা। বলবো না বাড়ি যাব? কার কার ঘুম আসছে একটু হাত তোলেন তো। আসছে না? তাহলে 5খানা আমল দিয়ে দিই, যে 5খানা আমল করলে আপনি ওমর বিন খাত্তাব, আসিয়া, খাদিজার মতো ইনশাআল্লাহ জান্নাতে ঘর পেয়ে যাবেন। 1, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস না 450, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। দরকার নাই? কি বলছেন, দরকার আছে নাকি ঘর জান্নাতের? হ্যাঁ, কথা নাই মুখে, দেখেন সব কালো হয়ে গেছে। কি করতে হবে বলেন তো আমলটা? দুনিয়াতে যদি একটা মসজিদ নির্মাণ করেন, জান্নাতে কি পাবেন? দরকার আছে জান্নাতে ঘর? হ্যাঁ, তাহলে মসজিদ তৈরি করতে হবে। আমি তো প্রেসক্রিপশন দিয়ে চলে যাব। ডাক্তার কি করে? ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে, আপনার হাতে ধরে দেব, ডাক্তার বলবে এখন আপনার যদি মন চাই ওষুধ কিনে খেলে রোগ ভালো হবে। আর যদি আপনি প্রেসক্রিপশনটাকে নিয়ে যদি পকেটে রেখে দেন, ওষুধ কিনবেন না, খাবেন না, ভালো হবেন না। তো আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, বাইতুল ফিল জান্নাহ। তা আপনি বলতে রুহুল আমিন ভাই, তার মানে 3 তলা বিল্ডিং, ওই আমাদের মসজিদের সামনে মসজিদ করে 4টেখানে ব্যাপার, আমি গরিব মিসকিন মানুষ। চাচা না, আল্লাহ নবীর জামানাতে 3 তলা 4 তলা এত বড় মসজিদ ছিল না, শুধুমাত্র খেজুরের ডাল দিয়ে, বৃক্ষরাজি দিয়ে মসজিদ ছিল। তার মানে বোঝা যাচ্ছে, কেউ যদি একটা কাঁচা টিনের বেড়া দিয়ে ভাঙা যদি মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতে ঘর আছে না নাই? সুনান ইবনে মাজাহ হাদিস 738, আল্লাহ নবী বলছেন, কেউ যদি পায়রার ঢোপের সমান, ডিমের সমানও মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তাকে আমি জান্নাতে ঘর দেব। কিসের সমান বলেন তো চাচা? কিসের সমান? পায়রার ঢোপের সমান। পায়রার ঢোপের সমান কি মসজিদ হয়? হ্যাঁ, ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে বলছেন যে পায়রার ঢোপের সমান বলতে উদ্দেশ্য হাকিকি অর্থ নয়, তার অর্থ এটা, কেউ যদি আল্লাহর মসজিদের জন্য 1 ছটাক জায়গা দান করে, কিছু যদি দান করে মসজিদ নির্মাণের উদ্দেশ্যে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। মায়েদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, কেউ যদি কোনোদিন মসজিদের জন্য চাঁদা চায়, 1 টাকা দিয়ে হলেও শরীক থাকেন, 1 টাকা দিয়ে হলেও ইনশাআল্লাহ মসজিদের জন্য অন্তত নাক ছিটকা দিয়ে ঘুরে দিবেন না, 1 টাকা হলেও। আর নিয়াত করেন যে আল্লাহ যা সামর্থ্য আছে আমি সেটাই দিলাম, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। গোটা মসজিদ তৈরি করতে হবে এমনটা নাই, সামর্থ্য নাই, 5 টাকা আছে, 5 টাকা দিয়ে শরীক হয়ে যান, ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম মানুষের নির্ভর করে নিয়াতের উপরে। বুখারী 1 নম্বর হাদিস। তার মানে নিয়াত যদি থাকে, আল্লাহ যদি সামর্থ্য থাকে মসজিদ নির্মাণ করবো, কেউ সামর্থ্য নাই, যা আছে তাই দংশন করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। আমল 2, সুনান দারিমি হাদিস নম্বর 438, আল্লাহ নবী বলছেন, কেউ যদি এই দুনিয়াতে প্রতিদিন সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, কতবার? আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা কোন সূরা জানা আছে? না বাপু জানা নাই, আমি তো মওলা লাইনে পড়ি নাই, তাই জানি না। চাচা সূরাতুল ইখলাস আপনি জানেন, নাম জানেন না, তাই কোন সূরাটা? ওই দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও
কাউকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই। এই 4টে আয়াত সূরা কুল মানে সূরা ইখলাস কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তাকে আমি আল্লাহর জান্নাতে ঘর দিয়ে দিব। মায়েরা, হুজুর যদি ঋতুস্রাব অবস্থায় থাকি, হায়েজ অবস্থায় থাকি, গোসল ফরজ অবস্থায় থাকি, সেই সময় কি দোয়া জিকির আজকার এই সূরা ইখলাস পাঠ করা যাবে? জি। যদি মুখস্থ থাকে, ব্রেন থেকে মুখস্থ শক্তি দিয়ে যদি আপনি পড়তে পারবেন, সেই সময় কি করতে পারবেন না? কোরআন মাজিদকে টাচ করে স্পর্শ করে ধরে ধরে কোরআন মাজিদ পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, হজে তাওয়াফ করতে পারবেন না, এই কাজগুলো করা যায় না। তবে দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল ইস্তেগফার যেগুলো মাথায় মুখস্থ আছে সেইগুলো আপনি পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? তার মানে সূরা ইখলাস প্রতিদিন কয়বার? 10 বার। কোন সময়? যে কোনো সময়। রান্না করছেন পড়ে ফেলেন, দোকানে আছেন পড়ে ফেলতে পারেন, সাইকেলে চলে যাচ্ছেন পড়ে ফেলতে পারেন, যে কোনো সময় 10 বার পাঠ করবেন। আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। সুনান তিরমিজি হাদিস নাম্বার 415। আর 3 নম্বর আমল, নবী বলছেন কেউ যদি এই দুনিয়াতে প্রতিদিন ফরজ ব্যতীত 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কোন নামাজ? কি নামাজ? সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত পরে বাইতুল ফিল জান্নাহ, তাকেও আল্লাহ জান্নাতে ঘর দিবে। কয় রাকাত পড়তে হবে? 12 রাকাত। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 এবং ফজরের আগে 2। টোটাল কত রাকাত? 12 রাকাত। কেউ যদি সুন্নাত নামাজকে হেফাজত করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। 4 সুনান তিরমিজি হাদিস 478। কেউ যদি ফজরের নামাজ পড়েছে, অনর্থক কোনো কথা বলেনি। কি বলেনি? অনর্থক কোনো কথা বলেনি। ফজরের নামাজ শেষ করে ওইখানে বসে তসবিহ তাহলিল জিকির আজকার করে করে সূর্য উদিত হয়েছে, সালাতুদ দুহা বা ইশরাকের সালাত, আপনি যে সালাত নামে চেনেন, ওই সালাত যদি কেউ ওই জায়নামাজে বসেই 2 রাকাত বা 4 রাকাত পরে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা কয়টা বললাম? কয়টা আমল হয়েছে? পারবেন তো? হ্যাঁ পারবেন না? কি ভাই কথা কয় না? মসজিদ নেড়ে টাকা পয়সা লাগে, মসজিদ তৈরি করতে টাকা লাগে। 10 বছর ইখলাস পড়া যাবে না? 12 রাকাত সুন্নাত নামাজ পড়া যাবে না? ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। 3 নম্বর 4 নম্বর কি বলেছি? ইশরাকের সালাত 4 রাকাত। কয় রাকাত? একটা আমল আছে যেটা আহলে হাদিসরাই করে, আর এই ফজরতে আহলে হাদিসরা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে পাবে। মুসনাদ আহমদ হাদিস 16103। আল্লাহ নবী বলছেন কেউ যখন নামাজে দাঁড়াবে, কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। কেউ যদি করে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। তার মানে কাতারকে সোজা করা, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ানো, এই আমলটা যদি থাকে আপনি জান্নাতে ঘর পাবেন। কিন্তু আমাদের সমাজে কি বলে, এটা চাচার বয়সের মানুষের সঙ্গে যে পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই, বলে বিয়াদবের বাচ্চা, তোর বাপের চেয়ে বড় তুই জানিস, বলে না? অনেকে আছে বলে না ভাইজান? বলে। কিন্তু আল্লাহ নবীর হাদিস আপনি আমল করছেন না, হয়তো আপনি জানেন না, আজকে জানলেন। পাশে যদি ছোট একটা ছেলেও থাকে, তারপরে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার তাকবীর যখন পড়ে যায় নামাজের তাকবীর, তখন সে মানুষগুলো নিজের কোনো পরিচয় থাকে না, সবার একটাই পরিচয়, তার নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। একদম ভিডিও যখন নামাজ বলছে আল্লাহু আকবার, ভিডিওর পাশে একটা রিক্সা চালক, ও বলছে আল্লাহু আকবার। এখন এটাও ভিডিও না, এ রিক্সা চালক না, এরা দুজনের পরিচয় কি? আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। নামাজের মধ্যে আপনি চাচাও না, আপনি আমার শ্বশুরও না, আপনি আমার বাপও না, আপনি আমার বেটাও না, নামাজের ভিতরে সবাই একজন পরিচয়, আল্লাহর দাস। কি কথা বলেন? আল্লাহর গোলাম তখন আমরা। তাই আপনি বেশি অহংকার করিয়েন না। এই জন্য তো নবী বলেছেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখো, দুজনের মধ্যে যেন কোনো ফাঁকা যেন না থাকে। ওই যে আমি দেখছি ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে। সুনান আবু দাউদ হাদিস 666 এবং 667। এই যে শয়তান, কোন শয়তান? দেখবেন এখন আমাদের ইন্ডিয়াতে আছে, ব্রাহ্মণদের গায়ে যদি শূদ্ররা টাচ করে তো ব্রাহ্মণ অপবিত্র হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। ব্রাহ্মণ অপবিত্র হয়ে গেল কেন? শূদ্ররা নিচু বর্ণের,
ব্রাহ্মণরা উচ্চ বর্ণের, ব্রাহ্মণরা ভগবান ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে, শূদ্ররা পা থেকে তৈরি হয়েছে। তার জন্য শূদ্ররা যদি ব্রাহ্মণের গায়ে টাচ করে দেয়, পা লেগে যায়, তাহলে কি হয়? বলছে ব্রাহ্মণ অপবিত্র হয়ে গেছে, এখন 11 দিন অসুস্থ থাকবে। কিভাবে তাহলে পবিত্র হবে? যাজ্ঞবল্ক সংহিতা 4th অধ্যায় 122 নম্বর শ্লোকে ঋষি যাজ্ঞবল্ক বলছেন, কোন শূদ্র যদি ব্রাহ্মণকে টাচ করে দেয়, ব্রাহ্মণ 11 দিন অসুস্থ থাকবে। পবিত্র কিভাবে হবে? গরুর মুত আর গোবর খেতে হবে। দেখেন, অপবিত্র হয়ে গেছে, পবিত্র হবে গু খেয়ে আর গোবর খেয়ে। ভাই আমি কিছু বলতে পারবো না, আমার সাদা মনে কাদা নাই। ঋষি যাজ্ঞবল্ক এই কথা লিখে গেছে, যাজ্ঞবল্কের সংহিতাতে কথা লেখা আছে, মনীষ সংহিতাতেও লেখা আছে, বিষ্ণু স্মৃতিতে লেখা আছে। কেউ যদি চ্যালেঞ্জ করে, আমি একটাই ভাই, আমার ক্ষমতা নেই, পাওয়ার নেই, টাকা পয়সা নেই, সাদা মনে কাদাও নাই, আমার কাছে বই আছে, বইটা খুলে পৃষ্ঠ নম্বর সবই দেখিয়ে দিতে পারবো। কেউ যদি জোর করে যদি কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যায়, আমার ভাই কিছু করার নেই। কিছু করার আছে বলেন? আমি বই পড়েছি, আমি এ কথা বলতে পারবো, তাই এ কথা আছে। আমি একাধিকবার আলোচনা করেছি, দেখানো হয়েছে। তার মানে বুঝতে পারলাম এই মানে বড় ব্রাহ্মণ শূদ্ররা পায়ে পা টাচ করবে না। কিন্তু আপনি মুসলমান, আপনি কি ব্রাহ্মণ হয়েছেন নাকি? নামাজে কি করতে হবে চাচা বলেন তো? আপনার নাতি পায়ের সঙ্গে পা ঠেকাবে, আপনি বেয়াদব টেয়াদব বলতে পারবেন না। যদি আপনি না বলে যদি একদম অহংকারহীনভাবে যদি আপনি দাঁড়িয়ে সোজা সাপটা হয়ে নামাজে দাঁড়াতে পারেন, কি পাবেন? কি পাবেন? বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আপনার ঘর আছে। কি আছে? জান্নাতে ঘর আছে। কয়টা আমল পেয়েছেন? 5টা। আর দরকার আছে? আর দরকার নেই। এই 5টা আমলই করেন। আরো অনেক আমল আছে, যে 5টা বললাম, বেশি বললে আবার হজম করতে পারবেন না, রাতও বেশি হয়ে গেছে, তখন ধোঁয়া ঢেকুর উঠবে, অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, তখন বিপদ। এখন এই 5টা আমল যে বললাম, একজন চট করে দাঁড়িয়ে বলেন তো কি কি 5টা আমলের কথা বলেছি? একজন দাঁড়ান এবার। এই যে আমি আগে থেকে বলেছি না, আমার আলোচনা মানে আপনারা বিপদে, এই বারবার প্রশ্ন করব। দাঁড়ান, একজন দাঁড়ান, একজন। আর হাত তোলেন, কে কে পারবেন হাত তোলেন। 2 জন। 5টা আমলের কথা বলেছি, 3 জন। মাশাআল্লাহ, ছোট ছোটরাই হাত তুলছে, দেখছেন? চাচা লজ্জা করছেন কেন? শিখতে এসেছি তো আমরা, না? 5টা আমল এখনই বললাম, হাদিসটাই বলতে হবে, আমলগুলো বললেই হবে। কেন আমাদের আলোচনা শেষে কি হয় জানেন? এই আলোচনা করে চলে যাব, ওই 5 দিলে জবর বক্তব্য হয়েছে, কি জবর দিয়েছে, কঠিন দিয়েছে, কি দিয়েছে, কি যে দিল, সব ভুলে গেছে। ভাই এমন আছে না? বি বক্তব্য হয়েছে, বিশাল দিল। আমি ওই দিক দিয়ে গাড়ি নিয়ে যাবো, আর টুক করে একটা সিগারেট ধরে টানবার, বলে হেভি বক্তব্য হয়েছে, সিগারেট খাচ্ছে ও। তাহলে বক্তব্য কি বুঝলো বলেন? ভাই এমন এমন কাস্টমার আছে না নাই? এই কাস্টমার সঙ্গে আমার ডেইলি দেখা হয়। মানে প্রতিদিন আমি এখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, আর ওই দিক দিয়ে একবারে হাত একদম ওই মুড়ি টুড়ি নেবে, আর জিলিপি টিলিপি নিয়ে চাদর মরা দেবে, আর বন্ধু করে হেভি বক্তব্য হয়েছে, ভালো হয়েছে, দারুণ দিয়েছে, হিন্দুদেরকেও দিয়েছে, হনুমান নাকি বগলে পুরে পুড়েছে, এই কথা বলবে আর টানবে আর যাবে। এরকম নির্লজ্জ কিছু চাচারাও আছে, বড় বড় দাড়ি, এখনো বিড়ি খাই, আছে না নাই? এখনো টিভির দোকানে বসে আড্ডা পেটে চাচা, এখন 1.5 হাত দাড়ি, আমার চেয়ে বড় দাড়ি। এশার নামাজে মানে সালাম ফিরে মানে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে, মনে হচ্ছে কি না কি, কোথায় গিয়েছে? এশার নামাজের পরে কাজা আদায় করছে। কি কাজা বলেন তো? ওই সিরিয়ালের কাজা, মানে সকালবেলা যেটা দেখতে পারি সন্ধ্যাবেলা এখন দেখবে, এরকম আছে না ভাইজান? মানে কঠিন পরিস্থিতি। বলেন 5টা যে আমলের কথা বলেছি, জান্নাতে ঘর পাওয়া যায়, শুধু 5টা পয়েন্ট, গোটা আলোচনা ভুলে যান, এই 5টা আমল মনে থাকলেই আলোচনার সার্থক ইনশাআল্লাহ। চট করে দাঁড়িয়ে চট করে বলেন তো। আপনি আপনি বলবেন, আপনি একবার অ্যান্সার করেছেন, বিয়ে করেছেন, ওইটা বউকে শিখিয়ে দিবেন। বিয়ে বউ এসছে নাকি আজকে? আসেনি? ওই বউকে 5টা শিখিয়ে দেবে, বলে আজকে শিখে এসেছে 5টা, দ্রুত করো, নচেত 1 তালাক। এক হচ্ছে মসজিদ তৈরি করা। মায়েরা, মসজিদের জন্য কেউ যদি 1 টাকা দান চাই, দান মিস করবেন না। 2, 12 রাকাত সুন্নাত নামাজ, যে কোনো মূল্যে রান্না বান্না কাজ ফেলতে হলে 12 রাকাত সুন্নাত। সংসার ভেসে যাক, কিন্তু জান্নাতে ঘর দরকার আছে না নাই? দুনিয়ার ঘর চলে যাক, 10 মিনিট পরে স্বামীকে খেতে দেন, তাও ভালো, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আজকে জলসায় শুনেছি 12 রাকাত সুন্নাত নামাজ কেউ পড়তে পারলে জান্নাতে ঘর। আজ থেকে 10 মিনিট খাবার তোমাকে লেটে দেবো, দুপুরের খাবার। কথা বুঝতে পারলেন? মায়েরা বলে দিবেন, প্রতিদিন যদি তোমাকে একটা বিশ্বে খাবার দিতাম, আজ থেকে 1.5টা দিকে দেবো। কেন?
4 রাকাত 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে জান্নাতে ঘর চাই, তোমার সঙ্গে সংসার শুধু দুনিয়াতে নাই জান্নাতেও করতে চাই। তাই 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। 3 মাশাআল্লাহ সূরাতুল ইখলাস মানে সূরা কুল, যেটা আপনি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, কতবার? 10 বার। কোন সময়? যে কোনো সময়, আজ থেকে মিস করা যাবে না। 4 মাশাআল্লাহ ইশরাকের সালাত, ফজরের নামাজের পরে কোনো অনর্থক কথা বলা যাবে না। ওখানে বসে দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন পাঠ। সূর্য উদিত হবে, ইশরাকের সালাত 2 রাকাত বা 4 রাকাত পড়বেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর। 5 এই হবে শেষে, চাচা ভুলে গেছে না, এটা ভুললে হবে। কাতারকে সোজা করতে হবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা। এই হাদিস আগে শুনলেন, গিয়ে যেন বউকে আবার বলেন না, হুজুর বলেছে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়তে আসো, কাদের সঙ্গে কাঁধ লাগাও। ওটা স্ত্রীর সঙ্গে হবে না, ওটা কোথায়? ওটা জামাতে পুরুষরা, কথা বুঝতে পারলেন? তাহলে এখন বলে বউ তো আমার, লোকের তো না, আসো কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দাও। ওই বউর সঙ্গে আবার কাদের সঙ্গে কাঁধ লাগান না, তখন অজু আর ফরজ হয়ে যাবে।